ঠিক আছে, তুমি ইয়াকে দাও এবারে, ইয়াকে চকটা দাও। চলো এদিকে, তুমি 5 লেখো, ওটা গুনিয়ে 5 লেখো। পাঁচ কোথায় হচ্ছে? প্রত্যেকে কোনো 5, ওই ঘরটায় 5 লেখো। এবারে তুমি আরো গুনে আসো, হ্যাঁ 12 গুনে আসো ওইখান থেকে। 7, 8, 9, 10, 11, 12, 12 করা আছে। তাহলে 12 পরে তুমি 15 পর্যন্ত আসো গুনে। 13, 14, 15, ওখানে কত হচ্ছে? 17 হবে। 15 পরে 16, 17। প্রথম থেকে গুনে আসো, ওই ঘরটা প্রথম থেকে গুনে আসো, দেখো 17 হচ্ছে কিনা। সাকিব, সাকিব তুমি যাও তো, সব ঘরগুলো গুনো, ওকে 17 পর্যন্ত দেখাও। 17 ওই ঘরটাই হবে। তুমি গুনে আসো, তুমি গুনে আসো আবার। তোমার 7 থেকে উল্টো দিকে কি করে? 4 প্রথম থেকে গুনো, ঘরটা দেখে দেখে গুনো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। ওই ঘরটা 17 বসাও। 1, 10, 7, 1 আর 7। একটা ভালো করে করলে, ঠিক আছে আসো। এবার রমেশ যাও, একটা বড় সংখ্যা বলো সাকিব। 19, ওখান থেকে গুনে আসো। 19, 1, 10, কত? 1, 10, 1, 10 নয় 19। বাহ, খুব সুন্দর হয়েছে তোমার। এবার তনু যাও। 21, 21 আমি একটা সংখ্যা বলছি, 21, 21 ওখান থেকে গুনে লেখো। আবার কোন দিকে গেল? 21, আবার প্রথম থেকে গুনো। কুড়ি ওইখানে, আমি 21 বলেছি, ওই তো 20 হইল। তারপরেরটা 21, 21 কত? 21, 2, 10, 1, 21। বাহ, খুব সুন্দর হয়েছে। এবারে সাকিব আসো। হ্যাঁ, তুমি একটা অন্য রং, আরো একটা লাও, অন্য রং দেখো আছে। তুমি পরপর জোড় সংখ্যাগুলো লেখো, পরপর 30 পর্যন্ত জোড় সংখ্যাগুলো লিখে যাও। যেটা লেখা হয়ে গেছে সেটা বাদ দিবে। 1-এর পর থেকে লিখে আসো জোড় সংখ্যা, জোড় সংখ্যা, জোড় সংখ্যা 2, আবার 3 লিখছে। একটা ঘর ছাড়িয়ে লিখতে হবে তো। জোড় মানে একটা ঘর ছাড়িয়ে ছাড়িয়ে।
তুমি এটা চকটা চেঞ্জ করো। 14 পরে 15টা আছে, তার মানে 15 বাদ দিয়ে 16, 16 পরে 18, 18 পরে 20। বাহ, খুব সুন্দর হচ্ছে। একটা বাদ দিয়ে জোড় সংখ্যা, হ্যাঁ 22, 24, ওটা হবে না, ওটা 25 বটে, ওটা 25 বটে, ওটা 5 করে দাও ভালো করে। ওইটা আমাদের 26 ঠিক আছে। 28 আছে, 28-এর পরে ওইটা একটা ঘর বেশি আছে, বুঝলে সাকিব? হ্যাঁ, ওইটা 29 করা, মানে 29 না, ওই 29টা মুছে দাও। 29টা মুছো, 29টা মুছে তুমি ওইটাকে 30 করো। হ্যাঁ, ওটা 30 করো। আর 30 হ্যাঁ, আর ওই লাইটটা ঘরটা ফাঁকা রেখে দাও। 30টাকে মুছে দাও। হ্যাঁ, ওটা মুছে দাও। ওইটাকে মুছতে হবে না, সংখ্যাটা মুছে দাও। আর 30-এর ঘরটা ফাঁকা থাকলাম। এই 31-এর ঘরটা ওটা ফাঁকা করো, ন্যাজটা ফাঁকা, মুখটা যেমন ফাঁকা আছে, ন্যাজটা ফাঁকা। হ্যাঁ, তাইলে এবারে জোড় সংখ্যাগুলো পড়া প্রথম থেকে। কি কি লিখেছ? 2, 4, 6, 8, 10, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30। বাহ, 1 থেকে 30-এর মধ্যে কটা জোড় সংখ্যা আছে গুণ? সবগুলো একটা করে টিক দাও, একটা চক নিয়ে, তাইলে বুঝতে পারবে। সাইডে একটা করে টিক দাও, যেটা জোড় সংখ্যা তার সাইডে টিক দাও। ও টিক মানে বুঝো, রাইট চিহ্ন দাও, রাইট চিহ্ন দাও। 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30। তাহলে কটা হলে এবার রাইট গুলো গুণ? পনেরোটি। তাহলে 1 থেকে 30-এর মধ্যে 15টি হচ্ছে জোড় সংখ্যা। এবার আরেকবার যেতে হবে কি আগে আমাদের? ভালো নাম কি? রমেশ। রমেশ বিজোড় সংখ্যা দেখো কটা বাকি আছে, সেগুলো লেখো। এক লেখা আছে, 1-এর পর বিজোড় সংখ্যা কি হবে? 3 লেখো। 3-এর পরে 5 আছে, লেখা আছে। 6 লেখা আছে, 7টা লেখা আছে, 3-এর পরে 7 হয়। 7-এর পরে 9 হয়, 9, 8 লয়, 9 বিজোড় সংখ্যা হচ্ছে 9। 9-এর পরে একটা বাদ দিয়ে 11, 11-র পরে 13, 13-র পরে 15 লেখা আছে, তারপরে 17 লেখা আছে, 19 লেখা আছে, 21 লেখা আছে, 23 লেখা আছে, 25 লেখা আছে, 27টা লেখো। 26 বাদ দিয়ে 27 বিজোড় সংখ্যা। 28 হচ্ছে জোড়, 27-এর পরে 29। তাহলে কটা বিজোড় সংখ্যা এলে পরে গুণ? রাইট গুলো বাদ দিয়ে, রাইট গুলি বাদ দিয়ে গুণ। চোদ্দটা হলো, ভালো করে গুণ। 1, 3, 5, 7, 9, 11, 11-র পরে 13, 13-র পরে
15, 17, 19, 21, 23, 25, 27, 29, 15টাই হবে। 15টাই হবে। তুমি একটা ছাড়িয়ে দিচ্ছ কোথাও? সাকিব যে একটা গুনে একবার দেখাই দাও তো। ওই রাইট গুলো বাদ দিয়ে যে সংখ্যাগুলো আছে বিজোড় সংখ্যা ওগুলো দেখো কটা আছে। 28 চালায়। হ্যাঁ 15, 29-এর পরে তুমি 30টা কেন যাচ্ছ? 15টি আছে, তাহলে 1 থেকে 30-এ 15টি জোড় আছে, 15টি বিজোড় আছে। তাহলে যার শিশু শ্রেণীর বা 1-এর শিশু শ্রেণীর একটু একে চন্দ্রে দুর্বলতা দেখলাম, তারা আরো ভালো করে একে চন্দ্রটা পড়বে। হ্যাঁ বুঝলে? ঠিক আছে, এখন তোমরা এবার অন্য কাজ করো।